নানা রকম অ্যান্টিবায়োটিক্স বলেন সব মিশতেছে এবং এটা কিন্তু ক্যান্সারোজেনিক। ক্যান্সারের নানা রকম স্ক্রিনিং আছে, যেমন বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারে একটা পুরো মাসে আছে যে মাসে স্ক্রিনিং করা হয়, ফিমেলদের মেলদের সবারই স্ক্রিনিং হচ্ছে। তারপর অন্যান্য এরিয়াতে বডির যে কোনো জায়গাতেই আমাদের স্ক্রিনিং একটা ব্যবস্থা আছে। আমাদের লিভারের জন্য আসলে কি ব্যবস্থা, কি স্ক্রিনিং করা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। আমি আপনার সাথে যেটা নিয়ে কথা বলতে চাই, আমাদের দেশে যেমন ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা সচেতনতা কিছুটা হলেও তৈরি হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের জিআই ক্যান্সার মানে সেটা স্টমাক ক্যান্সার বলেন, কোলন ক্যান্সার বলেন এবং লিভার ক্যান্সার বলেন, প্যানক্রিয়াটিক ক্যান্সার বলেন, এই জিনিসগুলো নিয়ে মানুষের সচেতনতা একেবারেই নাই এবং এগুলোর স্ক্রিনিং বলে যে একটা কথা আছে এটাই মানুষজন বুঝতে চায় না, চেষ্টাও করে না বোঝার। ইভেন ওয়েল এডুকেটেড শহরের মানুষজনও বুঝতে চায় না। আমাদের কাছে যে পেশেন্টরা আসে তারা স্ক্রিনিং প্রসেসটাতে ঢুকতেই চান না। কিন্তু এখন আমাদের দেশে যে খাদ্যাভ্যাস এবং যে মানে আমাদের তো অ্যাকচুয়ালি ফুড অ্যাডাল্টারেশন অনেক বেশি হচ্ছে, আমাদের ফুডের সাথে অনেক রকমের পেস্টিসাইডস, কীটনাশক বলেন, সার বলেন, নানা রকম অ্যান্টিবায়োটিক্স বলেন সব মিশতেছে এবং এটা কিন্তু ক্যান্সারোজেনিক। ম্যাক্সিমাম ফুডই কিন্তু ক্যান্সারোজেনিকে পরিণত হচ্ছে। তো যেই কারণে আমাদের কিন্তু এই ক্ষেত্রে ক্যান্সার স্ক্রিনিং এখন একদম বার্নিং ডিমান্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিনিং কিভাবে করবেন, ওই যে আমি যেটা বলছিলাম যে 40 ক্রস করার সাথে সাথে আপনাকে ইয়ারলি কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে, কিছু স্টুল পায়খানা পরীক্ষার মাধ্যমে আমরা ইয়ারলি স্ক্রিন করি জিআই ক্যান্সার এবং লিভার প্যানক্রিয়াটিক ক্যান্সারকে। আর প্রতি 5 বছর পর পর আমরা বলি যে 45 বছর বয়স হলে প্রতি 5 থেকে 10 বছরের গ্যাপে গ্যাপে আমরা হচ্ছে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করতে বলি ফর দ্য স্টমাক এবং কোলন ক্যান্সার স্ক্রিনিং এর ক্ষেত্রে। আর লিভার ক্যান্সারের ক্ষেত্রে আমাদেরকে ওই যে রক্ত পরীক্ষা, আলট্রাসোনোগ্রাম প্রাথমিক পর্যায়ে এবং রক্ত পরীক্ষার মাধ্যমে এবং কিছু টিউমার মার্কার আছে যেমন আলফা ফিটোপ্রোটিন, CA-19-9, CA, ব্রেস্টের ক্ষেত্রে হ্যাঁ টিউমার মার্কারগুলোতে স্ক্রিনিং করা হয়। কিছু যদি ডিরেঞ্জ পাওয়া যায় তাহলে আমরা পরবর্তী স্টেপের ইনভেস্টিগেশন যেমন সিটি স্ক্যান, MRI তে যেতে পারি। আসলে করে ফেলা ভালো, প্রতি বছরই চেক করা উচিত।